নির্বাচন কমিশন ভবন রোববার দুপুরে আচমকে যেন হয়ে উঠল রাজনৈতিক অ্যাকশন সিনেমার শুটিং স্পট। কেন্দ্রীয় চরিত্রে ব্যারিস্টার রুমিন ফারহানা, পার্শ্ব চরিত্রে এনসিপির এক ঝাঁক ক্ষুব্ধ নেতা, আর ক্যামেরার পেছনে নিজেই প্রধান নির্বাচন কমিশনার। ঘটনার শুরুটা ছিল একেবারেই ক্লাসিক। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের সীমানা নিয়ে শুনানি, কিন্তু হঠাৎ করেই সেই শুনানি রূপ নিল ধাক্কাধাক্কির ধামাকায়। রুমিন ফারহানার ভাষ্য অনুযায়ী তিনি একা একজন নারী, হঠাৎ একজন অপরিচিত লোক এসে তাকে ধাক্কা দিলেন। তাহলে কি তার লোকজন তখন কবিতা আবৃত্তি করবে? এই প্রশ্নের পর আর কিছু বলার বাকি থাকেনি। ধাক্কার জবাবে যে সরাসরি সম্প্রচারে চলে যাবে সেটা বোধহয় সবারই আন্দাজ করা উচিত ছিল। ব্রাহ্মণবাড়িয়া 3-এ যারা আছে তারা হুন্ডা পান্ডা নিয়ে ঢুকবে না নির্বাচন কমিশনে। এদিকে এনসিপি নেতাদের অভিযোগ তারা নাকি এসেছিলেন শুধুই দাবি জানাতে, কিন্তু ভাগ্যিস চা নাস্তা আনেননি, কারণ দাবি জানাতে গিয়ে তারা পেয়েছেন একেবারে হাতাহাতি প্যাকেজ। মুহূর্তে পরিস্থিতি এমন দাঁড়ায় যেন কেউ বলে দিয়েছে লড়াই শুরু হোক। শুনানিতে আমি কথা বলতে যাব, রুমিন ফারহানা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নিজেই ছিলেন উপস্থিত। এক পর্যায়ে ইসির নিরাপত্তা কর্মীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দেন। না হলে হয়তো কমিশনের করিডোরেই কেউ একজন নতুন রাজনৈতিক দল ঘোষণা করে ফেলতেন ধাক্কা পার্টি বা চপেটাঘাত মঞ্চ নামে। সব মিলিয়ে ইসি ভবনটা ছিল একেবারেই সিনেমেটিক। তবে প্রশ্ন রয়ে গেল, নির্বাচন কি সামনে নাকি শুধুই নাটক?